দীর্ঘদিন পর দলে ফিরলেন মোসাদ্দেক হোসেন সৈকত, বাদ পড়লেন আফিফ হোসেন ধ্রুব। অস্ট্রেলিয়ার বিপক্ষে এবার চমকে ভরা স্কোয়াড ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট দল। 3 স্পিনারের সাথে দলে আছে মোট 4 জন পেস বোলার। জায়গা হয়নি হাসান মাহমুদের, ব্যাটিং অর্ডারে টিকে গেছেন সৌম্য সরকারও। সব মিলিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে স্কোয়াডে কারা কারা আছেন এবং কোন ক্রিকেটার বাদ পড়লেন, সব এক করে বিস্তারিত জানবো রিপোর্টে। দীর্ঘ 15 বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী 5 জুন বাংলাদেশের বিমানে উঠবে 6 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সেই সিরিজের জন্য এবার শক্তিশালী স্কোয়াড ঘোষণা করল টিম টাইগার্স। ঘরের মাঠে প্রথমবারের মতো অজিদের বিপক্ষে সিরিজ জয়ের মিশনে বেশ চমক রেখেছে টাইগার নির্বাচকরা। স্কোয়াডে এসেছে একাধিক পরিবর্তন। সাদা বলের ক্রিকেটে বিশেষ করে 50 ওভারের ফরম্যাটে শেষ কয়েক সিরিজ ধরে দারুণ সময় কাটাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। টানা 3 সিরিজে জয়ের আত্মবিশ্বাসের তুঙ্গে এখন মিরাজ বাহিনী। তাই এই সিরিজে বাংলাদেশ পরিষ্কারভাবে নিজেদের ঘরের মাঠে ফেভারিট। সেখান থেকে স্কোয়াডেও রেখেছে ভারসাম্য। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ থেকেই আলোচনায় ছিলেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। চলমান ঢাকা প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফরমেন্স করেছেন ডানহাতি এই অলরাউন্ডার। ব্যাটিং বোলিং দুদিক থেকে নৈপুণ্য দেখিয়ে এবার দীর্ঘদিন পর জাতীয় দলে প্রত্যাবর্তন করলেন সৈকত। অস্ট্রেলিয়ার বিপক্ষে স্কোয়াডে জায়গা পেয়েছেন তিনি। মিডল অর্ডারে একজন অলরাউন্ডারের শূন্যতা পূরণ করতে তাকে রেখেছে নির্বাচকরা। দলের টপ অর্ডার ব্যাটার হিসেবে আছেন মোট 4 জন। গত সিরিজের নামের প্রতি সুবিচার করতে না পারলেও টিকে গেছেন ডানহাতি সাইফ হাসান এবং সৌম্য সরকার। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এই জুটির নাম আছে স্কোয়াডে। তাদের সাথে আরও আছেন দুর্দান্ত ফর্মে থাকা তানজিদ হাসান তামিম। এর আগে পাকিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছিলেন তামিম। এছাড়া দলের 3 নম্বর পজিশনের জন্য আছেন সাবেক কাপ্তান নাজমুল হোসেন শান্ত। এই সিরিজে তার উপর বাড়তি দায়িত্ব থাকবে, কারণ তিনি এখন 50 ওভারের ফরম্যাটে দেশের সেরা ব্যাটসম্যান। মিডল অর্ডারে এসেছে বেশ কিছু পরিবর্তন। বাদ পড়েছেন তরুণ উইকেট কিপার ব্যাটসম্যান মাহিদুল ইসলাম অঙ্কন। ব্যাট হাতে চলমান ডিপিএল এ দ্বিতীয় সেরা রানের মালিক হওয়া সত্ত্বেও তিনি বাদ পড়েছেন। তবে দলে টিকে আছেন তাওহিদ হৃদয় এবং লিটন কুমার দাস। হৃদয় শেষ সিরিজেও দুর্দান্ত ব্যাটিং করেছিলেন, আর লিটন তো এখন নিয়মিত সদস্য। তাদের ব্যাকআপ হিসেবে আছেন আরেক উইকেট কিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। আর অলরাউন্ডার হিসেবে ফিরেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। তার কাছ থেকে ভালো কিছু প্রত্যাশা করছে সকলে। মোসাদ্দেককে জায়গা করে দিতে বাদ পড়েছেন আফিফ হোসেন ধ্রুব। গত 2 সিরিজে তেমনভাবে প্রমাণ করতে পারেননি এই ক্রিকেটার। দলের স্পিনার হিসেবে মূল ভূমিকায় অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। বাজে ফর্ম কাটিয়ে ধীরে ধীরে আবারও চেনা ছন্দে ফিরেছেন ডানহাতি মিরাজ। তার সাথে আরও আছেন বামহাতি তানভীর ইসলাম এবং লেগ স্পিনার রিশাদ হোসেন। পেস ইউনিটে আলোচনায় থাকলেও ফেরা হয়নি হাসান মাহমুদের। তবে দলের প্রধান হাতিয়ার হিসেবে আছেন নাহিদ রানা এবং কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। এছাড়া তাদের সাথে টিকে আছেন নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ বোলিং করা বামহাতি পেসার শরীফুল ইসলাম ও অভিজ্ঞ তাসকিন আহমেদ। সব মিলিয়ে বলা চলে অস্ট্রেলিয়াকে হারানোর জন্য বেশ শক্তিশালী এবং ভারসাম্যপূর্ণ স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট দল।